আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে দেখছেন। আহ, তো আমি ব্যস্ততার জন্য ভিডিও রেকর্ড করতে পারতেছিলাম না, আপনাদেরকে দিতে চেষ্টা করতেছিলাম। গতকালকেও চেষ্টা করছি দেওয়ার জন্য, তারপরে আসলে সম্ভব হয়ে ওঠেনি, তো আজকে রেকর্ড করতে বসলাম। আলহামদুলিল্লাহ, যাই হোক। তো দেখেন, আজকে আমরা দেখব একটা পুরো কেস স্টাডি, যেটা প্র্যাকটিক্যাল আমি নিজে করছি, আমার নিজের সাথে হয়েছে, এবং আমরা সেখান থেকে অনেক কিছু শেখার আছে। একটা মাল পারচেস করার আগে কতগুলো বিষয় সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে, কোন কোন জায়গাতে কি কি করতে হবে। দেখেন, আমি সেটা প্র্যাকটিক্যালি এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে দেখেন যেটা, আমি যখন রিসার্চ করছি, আমি রিসার্চ করে এই ব্র্যান্ডটাকে খুঁজে পাইছি। এটার নাম হচ্ছে জেংস, এই ব্র্যান্ডটা। হ্যাঁ, এই যে ব্র্যান্ডটার নাম জেংস, দেখেন। তো এই ব্র্যান্ডটা দেখেন ভালো, কিভাবে আমরা মোটামুটি প্রোডাক্ট রিসার্চের সময় জানছি যে 3 জন 4 জন সেলার থাকতে হবে। দেখেন যে 3 জন সেলার, 4 জন সেলার আছে, 11 জন সেলার আছে। হ্যাঁ, এবং ওদের ওভারঅল যদি আমি দেখি, বা প্রত্যেক মাসে বিক্রি আছে প্রায় 1000 প্লাস একটা প্রোডাক্ট বিক্রি করছে আছে, এবং 200 প্লাস বিক্রি আছে, 100 প্লাস বিক্রি আছে ইউনিট। আমি যদি নিচে দেখি, ওদের আরও প্রোডাক্ট আছে, মোটামুটি ভালো একটা বড় ধরনের ব্র্যান্ড এটা। এবং ওদের প্রোডাক্টগুলো ভালো, এবং রেটিংগুলো আমরা যদি দেখি, দেখেন যে ভালো মানের রেটিং, মানে 986 রেটিং, মানে কিন্তু মোটামুটি ওভারঅল 1500 ইউনিট বিক্রি হইলে 986 মতো আসে। আবার দেখছেন প্রায় 1500 মানে শুধু রিভিউ রেটিং আছে, তার মানে ওভারঅল 3000, ডাবল ধরতে হবে, 3000 প্রায় অলমোস্ট 2500 বিক্রি আছে, এটা বিক্রি হয়েছে এখন পর্যন্ত। তো ওভারঅল সব মিলে প্রোডাক্টটা গুড ছিল, এবং প্রফিটও ছিল। দেখা গেলো পার ইউনিটে $2 $3 করে প্রফিট ছিল, $1.5। তো মোটামুটি ভালো প্রফিট ছিল। তো ওভারঅল রিসার্চ করার পরে আমি আমাদের শিট অনুযায়ী কাজ হচ্ছে যে প্রোডাক্ট ব্র্যান্ড ফাইন্ড আউট করে দেন হচ্ছে আমরা মেইল করব। তো আমি যথারীতি মেইল করছি তাদেরকে 11ই সেপ্টেম্বর। তারপরে ওরা আমাকে 12ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর আমাকে মেইল করেছে। কয়টা এটা, সকাল আমাদের ভোর টাইম 5টা 8-এ, দেখছেন, 12ই সেপ্টেম্বর 2025-এ আমাকে মেল করেছে যে থ্যাংক ইউ, তাদের সাথে যোগাযোগ করার জন্য। তা যে অ্যাসোসিয়েট ছিল বা যে অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার নাম জানাইছে। তো ওকে, তো আমাকে পার্সেসের আগেই সে বলতেছে যে সে আমার অ্যাকাউন্ট ওপেন করতে চায়, ঠিক আছে, কিন্তু আমার কপি অফ ইয়োর বিজনেস লাইসেন্স অর সেলার পারমিট, প্লিজ ফিল অর ক্রেডিট বিজনেস অ্যাপ্লিকেশন, এটা বলছে। তো এর মানে এই এই কথাটা, এই যে লাইনটা, এখানে অনেক ভাইরা আছে যে বলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করে বিজনেস করব, উইদাউট লাইসেন্সে বিজনেস করব। এটা কখনোই সম্ভব না। উইদাউট লাইসেন্সে আপনাকে কেউ প্রোডাক্ট দিবে না। অ্যামাজনের সাথে আপনি কখনোই ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবেন না, সেটা অনেক রিক্সি, হাই রিক্সি বিষয়। হ্যাঁ, এবং দেখা গেলো বিজনেস করাই যায় না, এক কথাই ওটা ওটা না করাই যাবে না এরকম। তো দেখেন, এই কথাটা যারা বলেন যে অ্যামাজনে ইন্ডিভিজুয়ালি বিজনেস করব, এইভাবে করব সেইভাবে করব, তাদের জন্য এই লাইনটা। আচ্ছা দেখেন, ও আমাকে বলছে আমার এ কপি অফ ইউর বিজনেস লাইসেন্স। কপি অফ আর বিজনেস লাইসেন্স মিনস এটা হচ্ছে আর্টিকেল অফ অর্গানাইজেশন। আচ্ছা, এরপরে সেলার পারমিটটা হচ্ছে সেলের অনুমোদন, যেটা একটা কাগজ, আচ্ছা, এলএলসির আন্ডারে থাকে। ওকে, এরপরে বলছে যে এখানে আমাকে এখানে দিয়ে দিছে যে একটা অ্যাকাউন্ট ওপেনিং এর ফর্ম দিয়ে দিছে আমাকে। তো ফর্মটা সুন্দর মতো ফিল আপ করতে হবে, সব কিছু ওভারঅল অ্যাকাউন্ট নাম্বার টাম্বার, ব্যাংক নাম্বার যেখানে যা আছে, এরপরে এখানে হাতে সিগনেচার করে এটা প্রিন্ট আউট করে আবার সিল টিল মেরে দিতে হবে। তো আমি ওকে বিজনেস লাইসেন্স দিছি সুন্দর মতো, সব কিছু ওভারঅল দিয়ে দিছি। হ্যাঁ, সব কিছু দিয়ে টিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি ফিল টিল করে টোরে সব দিয়ে দেওয়া হয়ে গেছে। যাওয়ার পরে আমাকে বলতেছে, গত ঘটনা ঘটছে হচ্ছে 12ই সেপ্টেম্বর। আচ্ছা, 12ই সেপ্টেম্বর হয়েছে, তারপরে গিয়ে আমি হচ্ছে ওকে আবার 15ই সেপ্টেম্বরে রিপ্লাই করেছি। এর মধ্যে মনে হয় খুব সম্ভবত বন্ধ ছিল, রবিবারটা ছিল, যার কারণে হয়নি। তো আমি ওকে দেওয়ার পরে ও আমাকে দিছে যে থ্যাংক ইউ। ও বলতেছে যে অ্যামাজন রিকোয়ার্ড দ্য ইনভয়েস শো ইচ। ইচ মানে হচ্ছে একটা ইউনিট, আর আওয়ার ইনভয়েস শো দ্য কেস। কেস মানে হচ্ছে 12টা জিনিসকে বোঝায়, 12টা বা এক কেসে আপনারা 7 আপের বোতলের কেস দেখে থাকবেন, একসাথে 10-15টাকে একসাথে প্যাকিং করায়, এটাকে বলা হয় হচ্ছে কেস। ঠিক আছে, তো এটাকে কেস বলে। তো বলতেছে যে অ্যামাজন তাদের ইনভয়েসে চাই হচ্ছে সবসময় ইউনিট, অ্যামাজন ইউনিট বেসিস ইনভয়েস সবসময় অ্যাকসেপ্ট করে, এবং তারা কেস বেসিস ইনভয়েস অ্যাকসেপ্ট করতে চায় না। তো তারা আমাকে প্রথমে এটা নোটিস করেছে। এরপরে বলতেছে যে উইল ডু
নট এডিটিং এনিথিং, আমরা কোনো কিছু এডিট করতে পারবো না। মানে ইনভয়েস অনেকে এডিট করার কথা বলে মাল পারচেস করার পরে। তো আমাকে বলতেছে প্লিজ রিড বিফোর অর্ডারিং, অর্ডারের আগে তুমি পড়ো। যে আমাকে বলতেছে যে তুমি ডু ইউ ওন রিসার্চ বিফোর পারচেসিং, অর্ডারের আগে তুমি পারচেসের আগে তুমি নিজে রিসার্চ করো। আমরা কোনো রিটার্ন নেব না, কোনো এক্সচেঞ্জ করব না, কোনো রিফান্ড করব না এবং কোনো ক্লেম আমরা অ্যাকসেপ্ট করব না ফর এনি রিজন, যে কোনো রিজনে আমরা হচ্ছে তোমার এটা আর কিন্তু নেব না একবার পারচেস করে ফেলানোর পরে। আচ্ছা, মিনিমাম অর্ডার বলতেছে তারা কত, $350। হ্যাঁ, খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে যে মোটামুটি কম টাকার ভিতরে ভালো প্রোডাক্ট পাচ্ছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে, তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, এই যে প্রথম দিকে আমি খুশি। ওকে, এরপরে তারা বলতেছে যে এই যে এইখানে একটা কথা হচ্ছে 350-এ যারা ছোট ব্র্যান্ডের ক্ষেত্রে, এরকম আরও ছোট ছোট ব্র্যান্ড আছে, তো যাদের বাজেট কম তারা এরকম ব্র্যান্ড পাইলেও আলহামদুলিল্লাহ দেখা গেল আপনি ব্র্যান্ড যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আগায় যেতে পারবেন, মোটামুটি 400-500-র ভিতরে ছোট ব্র্যান্ড দিয়েও করা যায়। আচ্ছা, এরপর দেখেন যে ওরা বলতেছে যে উই ডো নট গ্যারান্টি প্রোডাক্ট লিস্টিং, আমরা প্রোডাক্ট লিস্টিংয়ের গ্যারান্টি দিব না। আমরা অ্যামাজনে যে তুমি প্রোডাক্ট লিস্ট করতে পারবা, প্লিজ চেক কেয়ারফুলি বিফোর অর্ডারিং, তুমি বারবার বলতেছে যে তুমি অর্ডারের আগে চেক করো, আমাকে বারবার বলতেছে। আর বলতেছে যে উই অনলি অ্যাটাচ আউটসাইড শিপিং লেভেল, আউটসাইড শিপিং লেভেল বলতে আপনাকে জিনিসটা বোঝায় যেটা বক্সের ওপরে যে লেভেলটা ওরা মেরে দেবে, একদম কার্টুনের বাইরে একটা লেভেল মেরে দেবে, যেটা কোরিয়ার লেভেল বলা হয় ওইটা আর কি, শিপিং লেভেল। তো বলতেছে ওয়ান্স দ্য ক্যারিয়ার পিক আপ দ্য ওয়ার্ডার উই ডো নট রেসপন্সিবল ফর দ্য শিপমেন্ট, এইটার জন্য দেখা গেল ওরা ওখান থেকে গাড়িতে উঠাই দেওয়ার পরে তাদের আর কোনো রেসপন্সিবিলিটি নাই, এটা তারা আমাকে বলে দিয়েছে 5 নম্বরে। 6 নম্বরে বলতেছে যে আমরা উই ডো নট এডিট ইনভয়েস, আমরা কোনো ইনভয়েস এডিট করতে পারবো না। 7 নম্বরে তারা বলতেছে যে উই ডো নট প্রোভাইড LOA, মানে লেটার অফ অথরাইজেশন, এই যে অথরাইজেশন লেটার দেয় অনেক ব্র্যান্ড বলি না, তো এই যে লেটার অফ অথরাইজেশন, তো তারা আমাকে অথরাইজেশন লেটার দেবে না, তো সমস্যা নাই, কারণ হচ্ছে আমি সরাসরি ব্র্যান্ডের থেকে সোর্স করব, আমার কাছে সকল ডকুমেন্টস আছে। অ্যামাজন যদি কখনো চায় আমি তাদেরকে দেখাইতে পারবো যে দেখো ভাই আমি তাদের থেকে সোর্স করেছি, এই যে আমার কাছে প্রমাণাদি আছে, তো আমার ক্ষেত্রে লেটার অফ অথরাইজেশন দরকার নাই, সেটা তো আমার সমস্যা নাই। ওকে, ওরা বলতেছে অল পারচেস অ্যান্ড প্রোডাক্ট ইউজ আর অ্যাট ইউর ওন রিক্স, আমার ওন রিক্সে মাল কিনতে হবে, নিজস্ব রিক্সে, তারা কোনো রিক্স নেবে না। 9 নম্বরে তারা বলতেছে যে উই ডো নট হ্যান্ডেল অর সাপোর্ট এনি ইস্যু রিলেটেড অন অ্যামাজন, অ্যামাজনকে কেন্দ্র করে কোনো সমস্যা হইলে তারা এটার সমাধান দেবে না। আচ্ছা, উই ডো নট হ্যাভ, তাদের কাছে আপডেট প্রাইস নাই, তাদের কাছে উই হ্যাভ অনলি লাস্ট ইয়ার প্রাইস বিফোর ইউর রেফারেন্স, তা আমাকে পাঠানোর জন্য গত বছরের যে মানে প্রাইস লিস্ট ছিল তারা সেটা দিবে, তবে প্রোডাক্ট সিলেকশনের পরে দেখা গেল আমাকে তারা আপডেট প্রাইসটা জানাবে। তো সুন্দর মতো তারা আমাকে এই যে প্রাইস লিস্ট দিয়ে দিছে যে কেসের দাম কত, পার ইউনিটের দাম কত পয়সা করে, হোলসেল ক্যাটালগ, যেটা অনেকে হয়তো দেখেননি, এটা দেখেন। তো এই যে এটা হচ্ছে পানি জাতীয় 25 ml করে 144 পিস থাকবে, সরি এটা হচ্ছে সাইজ মনে হয়, আর এটা হচ্ছে এমওকিউ, কত পিস সর্বনিম্ন এই প্রোডাক্টটা অর্ডার করা যাবে, 24 পিস নিতে হবে মিনিমাম। তো এইভাবে ওরা পুরো একটা আমাকে ক্যাটালগ দিয়েছে, মোটামুটি অনেক বড় ক্যাটালগ, অনেক প্রোডাক্ট আছে তাদের, হিউজ। আচ্ছা, দেখার পরে তারা আমাকে এটা দিয়েছে হচ্ছে অর্ডারের জন্য, মানে আমি যদি অর্ডার করি সেক্ষেত্রে কোন প্রোডাক্ট কতটা নিবে এটা আবার লিখে টিকে দিতে হবে, এটা আরেকটা। আর ওরা একটা স্মার্ট ওদের প্রোডাক্ট ক্যাটালগ দিয়েছে, যেখানে আমি আবার এই যে ইমেজ সহ আছে, ইমেজ সহ এখান থেকে আবার এই যে সিরিয়াল নাম্বারটা কপি করে যে ওখানে দিলে এটা দেখা যায় আর কি। তো ওভারঅল সব মিলে ভালো, কোনো প্রবলেম নাই। আমি বললাম যে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ফর প্রোডাক্ট লিস্ট, মানে প্রোডাক্ট লিস্ট দিয়েছে তারা আমাকে, আমি বুঝছি যে কোনো সমস্যা নেই, তাদের পলিসিতে আমার কোনো সমস্যা নাই। তো আমি বলতেছি যে আমি অর্ডারের আগে তোমাদের স্যাম্পল ইনভয়েস দেখতে চাই, যে তোমাদের ইনভয়েস ফরম্যাটটা কেমন হয়। হ্যাঁ, তো ওকে বলছি, এরপরে বলছি যে ক্লারিফিকেশন অন প্রাইসিং, প্রাইসের ব্যাপারে বলো, যে প্রাইস আসলে প্রাইস লিস্টে আপডেট তো নাই, তাইলে এখন কিভাবে কি করা যায়। তো আমাকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে বলো যে আপডেট প্রাইসটা তুমি হচ্ছে কেমন চাও, মানে সরি কোন কোন প্রোডাক্টের আপডেট প্রাইস লাগবে তোমার। 16ই সেপ্টেম্বর কথা শুরু হয়েছে, 12ই সেপ্টেম্বরে, 16ই সেপ্টেম্বর চলতেছে। আমি বলছি ঠিক আছে, আমি তোমার ক্যাটালগ রিভিউ করতেছি। এই যে আমি ওকে বলছি যে আই আই উইল লেট ইউ নো রাইট নাও, আই রিভিউ দ্য ক্যাটালগ। ওকে, আমি ক্যাটালগটা রিভিউ করে 24 সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর আমরা মোটামুটি 12 দিন পার করে ফেলছি। আচ্ছা, 24 সেপ্টেম্বর আমি তাদেরকে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিছি, যে এই প্রোডাক্টগুলো ভালো, আমি এগুলো পারচেস করতে চাই। 1 2 3 4 5 6, 6টা প্রোডাক্টে $1 করে লাভ থাকলেও প্রতি যদি আমি 50টা করে প্রোডাক্ট কিনি, 50 টাকা 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা,
250 টাকা অল এভারেস্ট। এই প্রোডাক্ট যদি আমি সব মিলে 50 করে কিনতে থাকি তাও $300 আমি একটা শিপমেন্ট থেকে লাভ করতে পারবো, যদি মোটামুটি 300-500 ডলারের একটা শিপমেন্ট দিতে পারতাম। ঠিক আছে, তো ওভারঅল ওকে। আমি ওকে বলছি যে আমি 16 সেপ্টেম্বর তোমার সাথে ডিসকাশন করছিলাম, তুমি আমাকে আপডেট প্রাইস দাও এই প্রোডাক্টগুলোর, এমওকিউ ডিটেলস দাও এবং প্রোফার্মা ইনভয়েস দাও। প্রোফার্মা ইনভয়েসের বিষয়টা অনেকে বোঝে না। প্রোফার্মা ইনভয়েস মানে হচ্ছে অর্ডারের আগে একটা একটা ইনভয়েস দেয়, যেটাকে বলা হয় প্রোফার্মা ইনভয়েস বা পিআই। আচ্ছা, এরপরে গিয়ে ও আমাকে বলতেছে 24 সেপ্টেম্বরে যে দেখো কোকোনাট ওয়াটারের জন্য আমরা হচ্ছে অলরেডি আমাদের পার্টনার আছে, আমরা এটা অন্য কাউকে দিব না আর। তারপরে ওই সুইট কাউ, যেটা এই যে সুইট কাউ, এটা ওই যে ক্যান্ডি মতো, যেটা বাংলাদেশ ওই যে দুধের কৌটা মতো আর কি, ওটা ওরা বলতেছে যে আমরা এটা ফেডেক্স বা ইউপিএসসি শিপ করতে নিষেধ করি, কারণ এটা ড্যামেজ হয়ে যাইতে পারে, খুব হাই রিস্ক। এখন দেখা গেল ওরা ওই যে প্রোডাক্টগুলো ধুমধাম করে ফেলে বক্সের ভিতরে, তো সেক্ষেত্রে হাই রিস্ক হয়ে যায়, প্রোডাক্টগুলো মানে ফেটে টেটে যাইতে পারে। এর জন্য আমাকে বলতেছে। এরপরে বলতেছে ফর টাইম, এটা হচ্ছে ফ্রোজেন, এটা হচ্ছে ফ্রিজের, মানে ঠান্ডা জায়গায় রাখতে হবে, তো এটাও হাই রিস্ক। তো এই এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে ফ্রিজে রাখতে হবে ফ্রোজেন ইয়াটা। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, ওভারঅল আচ্ছা ওকে বললাম। তো আমি এবার 24 সেপ্টেম্বর এগুলো দেখে একটু হতাশ হয়েছি যে কষ্ট করে রিসার্চ করে দিলাম, তো ও বেচারা তো অ্যাকসেপ্ট করলো না। ওকে ঠিক আছে, আমি এবার 29 সেপ্টেম্বর আরও 9টা প্রোডাক্ট সিলেক্ট করে দিছি। ঠিক আছে, আরও 9টা প্রোডাক্ট সিলেক্ট করে দিছি। 1 2 3 4 5 6 7 8 9টা 9টা প্রোডাক্ট দিছে, এবং ফার্স্ট অর্ডারের জন্য তাকে ইয়ে করতে বলতেছি যে কী কী যাচ্ছে, যে আপডেট প্রাইস লিস্ট দাও, প্রোফার্মা ইনভয়েস দাও, ক্লারিফিকেশন শিপিং টার্মস দাও, প্রোডাক্টের কোনো এক্সপায়ারি ডেট থাকলে আমাকে দাও। ঠিক আছে, তো এরপরে যে সে আমাকে আবার দিছে এটা, অর্ডারের আগে তুমি এটা পড়ো। ঠিক আছে, মিনিমাম অর্ডার দিছে। ফর ইউর ইনফরমেশন আমি বললাম যে আই হ্যাভ কেয়ারফুলি রিড অ্যাকসেপ্ট অল টার্মস অফ কন্ডিশন প্রোভাইড অ্যান্ড প্লিজ ইস্যু দ্য প্রোফার্মা ইনভয়েস ফর মাই অর্ডারিং সো দ্যাট আই ক্যান প্রসেস ফেইদার লুকিং ফর টু রিসিভিং ইট। হ্যাঁ, এটা রিসিভিং ইট। ঠিক আছে, তো এরপরে সে আমাকে আপডেট প্রাইস দিয়েছে, মানে এই প্রোডাক্টগুলো তারা দেবে, এটাতে বিক্রি করতে তাদের কোনো সমস্যা নাই। তো এই প্রোডাক্টগুলোতে ওভারঅল খরচ মেরে আমি যদি প্রতি ইউনিটে 1 টাকা করে লাভ করি, তা আমি 9টা প্রোডাক্টে যদি আমি আপনার হচ্ছে কতগুলো পারচেস করা যাবে, 9টা প্রোডাক্ট যদি 50 পিস করে কিনি, তাহলে ওভারঅল আমি 450 পিস প্রোডাক্ট যদি কিনি, তাহলে আমি 1 টাকা করে যদি প্রতি প্রোডাক্টে খরচ বাদ দিয়ে লাভ করি, তাও আমি 450 টাকা লাভ করতে পারবো $500 একটা শিপিং দিয়ে, বা $600-700 একটা শিপিং মানে শিপমেন্ট দিয়ে, তাই না? তো আমাকে ও বলতেছে যে এটার সাথে আবার ওইটা আবার পাঠাইছে। তো আমি ওকে বললাম ওকে ঠিক আছে। তো আমি ওকে বললাম যে এখানে আচ্ছা, ও আমাকে বলতেছে যে উই ক্যান নট প্রোভাইড এনি ইনভয়েস আনটিল ইউ ক্লিয়ার দ্য ব্যালেন্স, ইউ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট ফার্স্ট বিফোর ইউর অর্ডার ফ্রম আস। মানে ওরা হচ্ছে আমাকে অর্ডারের আগে কোনো ইনভয়েস দিবে না। তো আমার জন্য তো রিক্স, আমি তো রিক্স নিয়ে কখনো মাল কিনবো না, কারণ এই মাল যদি আমি কিনি, ব্র্যান্ড যদি আমি আনলক না করতে পারি, সেক্ষেত্রে তো আমার এই টাকাগুলো জলে যাবে, তাই না? আর আমি বিক্রি করব কোথায়? আমি বাংলাদেশে থাকি, তো আমেরিকাতে তো এটা আমার কাছে না যে আমি অন্য কোথাও বিক্রি করার চেষ্টা করব। তো দেখা গেল চিন্তার বিষয় একটু। তো আমি আবার ওকে বললাম 2 অক্টোবর যে ঠিক আছে, সমস্যা নাই, তোমার প্রাইসিং টার্ম তুমি যেগুলো দিবা না সব কিছু আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তো however যাই হোক, অ্যাজ এ পার্ট ওয়ান বোর্ডিং প্রসেস অন অ্যামাজন আই কাইন্ডলি রিকোয়েস্ট সাপোর্ট টু হেল্প আনলক দ্য ব্র্যান্ড, মানে এই ব্র্যান্ডটা তুমি আনলক করতে আমাকে হেল্প করো। আমি যদি আনলক না করতে পারি, তাহলে আমি তোমার প্রোডাক্ট বিক্রি করব কিভাবে? ওকে বলতেছি আমি। তো এবং আমি মেইল দিয়ে দিছি যে আমার অ্যামাজন মেইলটা কোন মেইলে আছে, আমি ওকে মেইল দিছি, এবং আমার অথরাইজেশন এই যে রিসেল করার অনুমতি দাও আমাকে তোমার এখান থেকে আনলক করে, ইভেন এই স্যাম্পল কনফার্মেশন আর প্রোফার্মা ইনভয়েস ইস্যু করো যেন আমি আনলক করতে পারি, এটাও করো না ওইটা করো, যে কোনো একটা কিছু তো করবা, আমি তোমার কাছ থেকে মাল কিনবো, তুমি আমাকে হেল্প করবে না? আমি ওকে বোঝাই টোঝাই বললাম। এরপরে যে আমাকে বলতেছে সরি আই ক্যান নট হেল্প আনলক, তারা ব্র্যান্ড আনলক করতে কোনো হেল্প আমাকে করবে না। আচ্ছা, উই ক্যান অনলি প্রোভাইড সেলস কোটেশন বিফোর পেমেন্ট, আমরা বিফোর পেমেন্টের আগে শুধু কোটেশন দিতে পারবো, কোনো ইনভয়েস দিতে পারবো না। আফটার ইউ ক্লিয়ার দ্য পেমেন্ট ইউ ক্যান গিভ দ্য ইনভয়েস, তুমি ক্লিয়ারের পরে তুমি ইনভয়েস পাবা। তো তারা আমাকে বলে দিছে যে তারা হচ্ছে
কেস বেসিস ইনভয়েস দেবে, তারা কিন্তু আমাকে ওই ইজ বেসিস ইউনিট বেসিস প্রতি প্রোডাক্ট এক, ধরেন যে 10টা প্রোডাক্ট আছে তো 10 ইউনিট লেখা থাকবে, কিন্তু ওটা দেবে কীরকম যে 2 কেস, এক কেসে যদি 20টা মাল থাকে তাহলে 40টা মাল কিনলে 2 কেস হবে, তো এইভাবে দেবে, তারা কেস অনুযায়ী দেবে। তো আমি তাকে বললাম যে ওকে ঠিক আছে। তো আমি ওকে বললাম যে দেখো তাহলে আমি তোমাকে আমার মার্চেন্ট টোকেন দিচ্ছি, মার্চেন্ট টোকেন দিয়ে আমার অ্যামাজনের, তাহলে তুমি মার্চেন্ট টোকেন, এই মার্চেন্ট টোকেনটা হচ্ছে প্রত্যেক সেলারের একটা কোড আছে, হ্যাঁ একটা হাইডলি কোড আছে, যেই কোডটা দিলে তারা ইয়া করতে পারে ব্র্যান্ড রেজিস্ট্রিতে, তাদের সাথে যে অ্যামাজনের যে ব্র্যান্ড রেজিস্ট্রি থাকে সেই ব্র্যান্ড রেজিস্ট্রিতে তারা আমাকে অ্যাড করে দিলে আমি তাদের অথরাইজড সেলার হয়ে যাব, সেক্ষেত্রে আমার আর কোনো রিস্ক থাকবে না। তো আমি তাদেরকে সব বলে টলে দিছি। এরপরে যে মার্চেন্ট টোকেন দিলাম, তারপরে যে তারা আমাকে বলল যে আনফরচুনেটলি উই ক্যান নট ডু দ্যাট, আমরা এটাও করতে পারবো না। তো সে কিছুই করতে পারবে না এক কথায়। তো আমি তো হাল ছেড়ে দেওয়ার পাত্র না, তাই না? আমি এত কষ্ট করে একটা ব্র্যান্ড সার্চ করেছি, তারপরে তো শেষ তো দেখে ছাড়তে হবে আমাকে, তাই না? আচ্ছা, আমি সুন্দর মতো এই যে তার সাথে আমার কথাবার্তা হয়েছে এগুলো সব পিডিএফ করে স্ক্রিনশট নিছি, স্ক্রিনশট নিয়ে নিয়ে সব পিডিএফ করেছি। পিডিএফ করে আমি অ্যামাজনে যে সাপোর্ট আছে, অ্যামাজন যে এখানে গেলে কেস, এটা হচ্ছে অ্যামাজনে কেস ওপেন করতে হয়, এই যে সাপোর্ট আছে আমি সাপোর্টে যাব, সরাসরি যাই। যাওয়ার পরে যাওয়ার পরে আমি লিখলাম যে দেখো আমি এই ব্র্যান্ডের থেকে মাল কিনতে চাই, এবং তারা আমাকে এই যে অথরাইজেশন লেটার দেবে না, এলওএ দেবে না, এবং তারা ইনভয়েস দেবে কেস বেসিস নট পার ইউনিট বা ইজ বেসিস। তো তারা ইনভয়েস ইস্যু করতে চায় মানে তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার পরে, তো দে অলসো ক্যান নট সাপোর্ট মি, তারা আমাকে সাপোর্ট করতেছে না ব্র্যান্ড অ্যাপ্রুভাল প্রসেসের জন্য। তো ক্যান ইউ প্লিজ কনফার্ম দ্য পেইড ইনভয়েস, আমি যদি পেইড ইনভয়েস অ্যামাজনকে দিই ওই কেস বেসিসটা, তাহলে কি অ্যামাজন এটা অ্যাকসেপ্ট করবে কিনা, আমাকে কনফার্মেশন নিতে হবে, তাই না? তো আমি এখানে সব বলে টলে দিছি, এখানে ওই স্ক্রিনশটগুলো পেইড মানে স্ক্রিনশটগুলো দিয়ে পিডিএফ করে দিছি। দেওয়ার পরে অ্যামাজন থেকে একজন আসছে যে বলছে থ্যাংক ইউ কন্ট্রাক্টিং সেলিং পার্টনার সাপোর্ট, ওর নাম বলছে সানজানা নাকি একটা নাম মনে হয় খুব সম্ভবত, সানজানা। আচ্ছা, সানজানা আসছে অ্যাসোসিয়েট অ্যামাজনের, তো এসে আমাকে বলতেছে যে আই ক্যান সি দ্যাট ইউ হ্যাভ কানেক্ট রিগার্ডিং ব্র্যান্ড অ্যাপ্রুভাল। আমি ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য তাদের সাথে কানেক্ট হয়েছি। তো আমি বললাম যে ইয়েস, তো আমাকে বলে যে থ্যাংক ইউ ফর দ্য কনফার্মেশন। তো ওকে, একটু পরে আমি সব জানাইছি যে তারা এইগুলো বলছে, আমি এগুলো তাদের বলছি। তো আমাকে বলতেছে যে প্লিজ অ্যালাউ ফিউ মিনিটস টু গো থ্রু ইয়োর ইস্যু, তোমার ইস্যুর জন্য আমাকে কয়েক মিনিট সময় দাও। ওকে, তাই আমি বললাম যে ওকে। এবার ও হচ্ছে কখন 9টা 24 রাত তখন বাংলাদেশের। তারপরে গিয়ে ও আমাকে 9টা 32-এ বলতেছে যে অপেক্ষা করো, ধৈর্য ধরো। এরপরে 33 এসে আমাকে জানাচ্ছে যে প্লিজ নোট কারেন্টলি অ্যামাজন ডাজ নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপ্রুভাল। মানে তখন কিন্তু কোয়ার্টার 4 চলমান, তার মানে সে বোঝাচ্ছে যে কোয়ার্টার 4 চলতেছে, এই মুহূর্তে অ্যামাজন কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে না, কারণ তারা এমন অনেকের প্রোডাক্ট এখন ইনভয়েসগুলো অ্যাকসেপ্ট করতেছে না, কারণ সবসময় অ্যামাজনে কোয়ার্টার 4-এর আগে শিপমেন্টগুলো শেষ করে ফেলার চেষ্টা করতে হয়, না হলে অনেক ঝামেলায় পড়তে হয়। তো আমি ওকে বললাম যে ওকে আই ওয়ান্ট টু আনলক, এই ব্র্যান্ডটা আনলক করতে চাই, তো ইফ আই পারচেস প্রোডাক্ট ডিরেক্টলি ফ্রম জেংস অ্যান্ড সাবমিট দ্য পেইড ইনভয়েস কেস বেসিস উইল অ্যামাজন অ্যাকসেপ্ট ইট ব্র্যান্ড অ্যাপ্রুভাল, প্লিজ কনফার্ম বিকজ আই উইল প্লেস অর্ডার অনলি আফটার ইউর কনফার্মেশন। মানে আমি তার কনফার্মেশন পরপরই তার মানে অর্ডার আমি তাদের থেকে অর্ডার করে দিব, আমার এরকম চিন্তাধারা ছিল। তো সে বলতেছে প্লিজ নোট দ্যাট রিস্ট্রাকশন ইজ পুট বাই অ্যামাজন, অ্যামাজন রিস্ট্রাকশন দিয়েছে, ইন দিস কেস অ্যামাজন উইল রিমুভ, অ্যামাজন যেহেতু রিস্ট্রাকশন করে রাখছে অ্যামাজন আবার এই রিস্ট্রাকশন উঠাবে। তখন আমি আবার ওকে জিজ্ঞেস করতেছি সো ডাজ নট ইট মিন আই ক্যান, আমি তার মানে বোঝাচ্ছে যে তার মানে আমি যদি প্রোডাক্ট কিনি তারপরেও আমি যদি পেইড ইনভয়েস দিই তাহলেও কি হচ্ছে এটা হবে না, তার মানে হচ্ছে অ্যামাজন এই রিস্ট্রাকশন কবে রিমুভ করবে। তো আমি বলতেছি যে ইয়েস, ওয়ান্স অ্যামাজন, একবার যদি অ্যামাজন রিস্ট্রাকশনটা যখন উঠাই ফেলবে তখন তুমি অ্যাপ্রুভাল পাবা, অ্যাসাইনটা আমার যে প্রোডাক্টের কোড আছে সেই কোডটা ওরা দিয়ে বলতেছে। তাই বলতেছে ইউ ক্যান কন্টিনিউ লিস্টিং আফটার দ্যাট আফটার দ্য অ্যাপ্রুভালের পরে তুমি লিস্ট করতে পারবা। তো আমি ওকে বলতেছি যে দেখো আই প্ল্যান বাই 9 অ্যাসাইন, আমি তাদের থেকে 9টা প্রোডাক্ট কেনার চিন্তা ভাবনা করতেছি। তো অ্যামাজন ইস্যু তো ক্রিয়েট হয়ে রয়েছে, তো যার জন্য আমি সাপোর্টে কন্ট্যাক্ট করেছি। তো আমি তাহলে তাদের থেকে
মাল পারচেস করলেও তো আমি তাহলে এখন আনলক করতে পারবো না, রাইট? তো আমি ওকে বলতেছি আই হ্যাভ অ্যাটাচ দ্য পিডিএফ কমিউনিকেশন উইথ প্রুফ জেংস রেফারেন্স। আমি প্রুফ দেখাইছি, দেখো আমার তাদের সাথে কিন্তু বাস্তবে অরিজিনালি কথা হয়েছে কি কি আমি দেখাইছি। তো ও আবার বলতেছে যে কারেন্টলি অ্যামাজন নট অ্যাকসেপ্টিং এনি অ্যাপ্লিকেশন ইন দিস আইটেম, মানে ক্যাটাগরি ওয়াইজ এটা কিন্তু গ্রোসারি আইটেম, হ্যাঁ, গ্রোসারি আইটেমে অ্যামাজন তখন অ্যাপ্রুভাল আমাকে দেবে না, যেহেতু কোয়ার্টার ফোর চলতেছে। তো আমি আবার জিজ্ঞেস করলাম ক্যান ইউ প্লিজ লেট মি নো হোয়েন অ্যামাজন প্ল্যান টু, এই অ্যামাজন কখন প্ল্যান করেছে যে এটা থেকে তারা রেস্ট্রিকশন উঠাই নেবে। তো সে আমাকে বলতেছে আনফর্চুনেটলি আমরা হচ্ছে এটা প্রমিস করতে পারি না বা বলতে পারি না, কারণ অ্যামাজন নিজে যখন সিদ্ধান্ত নেবে তখন। তখন আমি ওকে আবার বললাম যে ঠিক আছে প্লিজ আমাকে একটু কনফার্ম করো যে তাহলে আমি যদি এখন মাল পারচেস করি পেইড ইনভয়েস দিই, তারপরেও হচ্ছে আমি এই ক্যাটাগরিটা আনলক করতে পারবো না, এটা রিস্ট্রিক্ট থাকবে, রাইট? আমি ঘুরাই ফিরাই কিন্তু ওরে বারবার বলার চেষ্টা করতেছি যে দেখো ভাই আমি মাল কিনতে চাই, আমি মাল বিক্রি করতে আগ্রহী, আমি জেংসের কাছে গেছি, তারা আমাকে প্রোডাক্ট দিতে রাজি হয়েছে, কিন্তু এই সমস্যা হয়েছে। তখন ও আমাকে বলতেছে নো, ইওর অ্যাপ্লিকেশন উইল নট গেট অ্যাকসেপ্ট অ্যাট দিস পয়েন্ট, তোমার অ্যাপ্লিকেশন এই মুহূর্তে অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? তো আমি বললাম যে ওকে ঠিক আছে। তো ওভারঅল মিলাই আমি কনফার্ম হইলাম যে আমার এই প্রোডাক্টটা কেনা এখন ঠিক হবে না। তো দেখেন এইখান থেকে যে কেস স্টাডিটা দেখাইলাম আমি, এখানে কয়েকটা বিষয় শেখার আছে। কয়েকটা বিষয় শেখার আছে বলতে যে দেখেন আপনি যদি এই প্রোডাক্টটা কিনে ফেলতেন, আর যদি আপনি যদি মনে করতেন যে ইনভয়েস দিলেই তো অ্যামাজন অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ, আমাদের কোর্স বা বিভিন্ন জায়গাতে যেভাবে দেখায়, হ্যাঁ, মানে খুব মানে ডাল ভাত যেভাবে ইচ্ছা খেয়ে ফেললাম, এটা হবে না। দেখেন আমি কত তারিখ থেকে তার সাথে কন্ট্যাক্ট করতেছি, 12 তারিখ থেকে কন্ট্যাক্ট করতে 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 13 অক্টোবরে তার লাস্ট কথা শেষ হয়েছে আমার সাথে। 13 অক্টোবর একটা ব্র্যান্ডের সাথে এই পরিমাণ কথা আমাকে বলতে হয়েছে, তারপর আমি কনফার্মেশন হইতে পারছি। এখন আপনি কি মনে করতেছেন যে এত ইজি বিজনেস? এত ইজি না, সব কিছু বুঝে শুনে করতে হবে। তো এইভাবে আর কি আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম আসলে যে কিভাবে পারচেসের আগে আপনাকে কনফার্ম হইতে হবে উইদাউট রিস্ক। রিস্ক নেওয়া যাবে না, রিস্ক বাদে আমরা প্রথম দিকে চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের রিস্ক এড়াই যাইতে, যতটুকু সম্ভব আমাদের খরচ সেভ করতে, ঠিক আছে? তো আবার হলো হচ্ছে এই মোটামুটি। তো আমি যদি এখানে কিছু জিনিস আপনাদেরকে দেখাই, একটু দেখেন এখানে আমি দেখি এখানে শিট আছে কিনা। আচ্ছা আমি অ্যামাজনে এখানে লিখে ওদের প্রোডাক্টগুলোর র্যাঙ্কগুলো দেখাই আপনাদেরকে একটু। এই যে তাদের র্যাঙ্ক দেখছেন কত ভালো ভালো র্যাঙ্ক, 6796 র্যাঙ্ক, মানে যেখানে কই 60,000-এর কোথায় 96। দেখেন আমি যদি এটা মানে নিউতে দিই, দেওয়ার পরে কিভাবে অ্যাপ্রুভালের প্রসেসটা হয়, অ্যাপ্লাই টু সেল, আমি অ্যাপ্লাই টু সেলে যখন দিব তখন এই যে ক্যাটাগরি কিন্তু করে রাখা, রেস্ট্রিকশন করে রাখা, এটা এখানে আমাকে ইনভয়েস দিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল দেওয়ার পরে এখানে আমাকে ইনভয়েস সাবমিট করতে হবে। এটা এটা এই প্রোডাক্টটা আমার আবার নিবে না, অ্যাকাউন্টে নিচ্ছে না। আচ্ছা তাহলে আমি অন্য প্রোডাক্ট দেখি। এটা এগুলো সব তো নিচ্ছিল, মানে কোয়ার্টার ফোর ইয়া চলতেছে তো যার কারণে হয়তো বা। আচ্ছা আমি দেখি আরেকটা, একটু নিচের দিকে আসি, দেখি এই র্যাঙ্কের প্রোডাক্টটা দিয়ে দেখি কি অবস্থা হয়। কোয়ার্টার ফোরের আরও হার্ড টাইম চলে আসছে, এই কারণে হয়তো বা নিচ্ছে না কি না। নেছে। আচ্ছা দেখেন এইখানে আমাকে আমি আবার একবার দেখাই, এই আমি প্রোডাক্টটা দিছি, হ্যাঁ, এই প্রোডাক্টটা ধরেন আমি কিনবো জেন্স থেকে, তখন আমাকে এই প্রোডাক্টটা আনলক করার জন্য কি করতে হবে, এই যে অ্যাপ্লাই টু দ্য সেল, হ্যাঁ, এই যে এখানে আসার পরে আমাকে প্রোডাক্টটা সিলেক্ট করে এখান থেকে নিউতে দিতে হবে, নিউতে দেওয়ার পরে অ্যাপ্লাই টু দ্য সেল, অ্যাপ্লাই টু দ্য সেলে দেওয়ার পরে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এটা হচ্ছে যে আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট দিতে হবে অ্যাপ্রুভালের জন্য তাদের কাছে। যখন আমি ক্লিক করলাম তারা আমার কাছে ইনভয়েস চাচ্ছে অ্যামাজন। তারা বলতেছে যে দেখেন এখন মানে কোয়ার্টার ফোর চলার কারণে তারা মিনিমাম এই প্রোডাক্টটা যদি আমি নিই তো 100 ইউনিট দেখাইতে হবে যে আমি পারচেস করেছি, মিনিমাম 100 ইউনিট, শো দ্য কম্বাইন্ড পারচেস অফ অ্যাট লাস্ট 100 ইউনিটস। তো তারা আমাকে বলতেছে যে 180 দিনের মেয়াদ থাকতে হবে ইনভয়েসটার, ওকে, ইনক্লুডিং ইওর নেম, অ্যাড্রেস, ম্যাচিং দ্য ইনফরমেশন, ইওর সেলিং অ্যাকাউন্ট, আমাদের যে অ্যামাজন অ্যাকাউন্ট থাকবে তার সাথে অবশ্যই ইনভয়েসটা ম্যাচিং থাকতে হবে সবগুলো ইয়াতে। আচ্ছা এরপরে লেখা আছে ইনক্লুড দ্য নেম অফ অ্যাড্রেস অফ দ্য ম্যানুফ্যাকচার অর ডিস্ট্রিবিউটার,
যদি ম্যানুফ্যাকচার বা ডিস্ট্রিবিউটর ব্র্যান্ড যার নামই হোক সব কিছু ডিটেলস থাকতে হবে। প্রয়োজন অনুসারে তারা আবার অনেক সময় ব্র্যান্ডের সাথে কথা বলে অ্যামাজন। যদি আপনি মিথ্যা প্রমাণের চেষ্টা করেন বা তাদেরকে ধোঁকাবাজি করার চেষ্টা করেন সেক্ষেত্রে আবার তারা এটা কথা করে। আচ্ছা, তারা আমাকে বলতেছে যে শো দ্য কম্বাইন্ড পারচেজ অ্যাট লাস্ট 100 ইউনিট, 100 ইউনিট মিনিমাম তোমাকে এই প্রোডাক্টটা বা এই ব্র্যান্ডটা আনলক করার জন্য তোমাকে ইনভয়েসে 100 ইউনিট ক্রয় দেখাইতে হবে। তারপরে এটা অপশনাল দিয়ে রাখছে। তারপর বলছে প্লিজ নোট দ্যাট উই মে ভেরিফাই ইউর সাবমিট ডকুমেন্টস বাই দ্য কন্ট্যাক্টিং প্রোডাক্ট ভেন্ডর। এই ভেন্ডর মানে হচ্ছে ওই যে ব্র্যান্ড, ওকে ভেন্ডার বোঝাচ্ছে যে ওর সাথে এই ডকুমেন্টেশন সাবমিশন করার পরে আইডেন্টিফাই ভেরিফাই করার জন্য তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। ইজ নট এ রিটেল অর্ডার কনফার্মেশন ইনভয়েস। তো ওভারঅল মিলয়ে এখানে ইনভয়েসটা সাবমিট করতে হয়। এখানে হচ্ছে যে আপনার মেইল দিতে হবে, আপনার যে অ্যামাজন অ্যাকাউন্ট মেইল থাকবে, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, জিবিএস ফোন নাম্বারটা প্রোভাইড করা হয়, মানে পারচেস করতে হয় এর জন্য। তারপরে আপনি যখন এটা সাবমিট করবেন, সাবমিট করলে ওরা টাইম নেবে হচ্ছে 24 ঘন্টা সময় নেবে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আল্লাহর রহমতে প্রোডাক্ট বিক্রি শুরু করে দিতে পারবেন। এবং এই প্রোডাক্টটা আপনি যদি দেখেন, এই প্রোডাক্টটা খুবই ভালো, এবং শুধু ভালো না, খুবই ভালো, অসাধারণ, অসাধারণের ভালো। হ্যাঁ, দেখেন যে এখানে মোটামুটি ভালোই সেলও ভালো, সব মিলে। তো আমি এই প্রোডাক্টটা দেখা গেলো পারচেস করব, আজ করতেছি না, কিন্তু 1 মাস পরে করব। আমি রিসার্চ করা থাকলো, জানা থাকলো, বোঝা থাকলো। তো এরকম রিসার্চ করে রেখে দিলেও কিন্তু লস নেই, তাই না? যে দেখা গেলো একটা দিচ্ছে না, পাচ্ছি না, আহারে কি হবে এখন। একটা দিয়ে কখনো কিছু হবে না পৃথিবীতে, একটা লাইন দিয়ে কিছু হয় না, মিনিমাম মানে অনেকগুলো রিসার্চ করা লাগবে আপনাকে। হ্যাঁ, তো দেখেন যে এটা সেলার আছে 4 জন। এটা আবার এফবিএম করতেছে নিজে, মানে ব্র্যান্ড নিজে করতেছে, কিন্তু এফবিএম করতেছে। এফবিএম মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, অ্যামাজন সবসময় প্রায়োরিটি দেয় এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন সেলারদেরকে। ঠিক আছে, তো আজকে আশা করি যে আপনারা একটা প্র্যাকটিক্যাল লাইভ স্টাডি দেখতে পারলেন। আমি জানি না কে কীভাবে কোর্স করাই বা কি, আমি কোর্স করাই টরাই না, আমি হচ্ছে বিজনেস গাইড করি এইভাবে। এবং আমার কথা হচ্ছে যে 4 মাসে যদি আপনি আমার সাথে আগাইতে চান ভালোভাবে, তাহলে আমি যেভাবে বলবো আপনি সেভাবে বিজনেসে নামবেন, আপনাকে আমি আলাদা গাইড করব। তখন যখন আপনি বিজনেসে সরাসরি নেমে যাবেন, মানে আপনি আপনি আমার হাতের আয়ত্তে থাকবেন তখন, এবং আপনাকে প্রতিনিয়ত আমি গাইড করব এইভাবে। প্র্যাকটিক্যালি আরও অনেক কিছু আছে, বোঝার আছে, শেখার আছে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইলাম যে যতটা আসলে মানুষ ডাল ভাত বলে ততটা ডাল ভাত কিছুই না। এগুলোতে বিজনেস, বিজনেস ইজ এ বিজনেস, নট মানে ফানি টাইপের কিছু। এটা ফ্রিল্যান্সিং না যে কোর্স করলাম, শিখে গেলাম, ক্লায়েন্টকে সার্ভিস দিব। আমার আল্লাহর রহমতে ফ্রিল্যান্সিংয়ে গতকালকেও কাজ নামছে, তো তার আগেও কাজ নামছে। আমি ফ্রিল্যান্সিংয়েও আসি 2015-16 থেকে ফ্রিল্যান্সিংয়ে আমি করি। আমি ইউটিউব গ্রোথ এবং ভিডিও এডিটিংয়ের উপরে এখন সার্ভিস দিই, এবং একই সাথে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে একসময় আমি অ্যানিমেশনের কাজ করতাম, টুডির কাজ করেছি, বেশ কিছু বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি, পেপার, যাই হোক পেপারের কয়েকটা সংবাদ পত্রিকার সাথে কাজ হয়েছে, এরকম বড় বড় কয়েকটা জায়গাতে কাজ করছি, এটা ফ্যাক্ট না, আমি জাস্ট বললাম। তো বিজনেস সবসময় বিজনেস ভাই, মাথায় রাখবেন। তো ব্যবসা করতে হইলে রিস্ক থাকবে, বুঝে শুনে ভালোভাবে আগাইতে হবে। এই প্রোডাক্টটা খুবই ভালো ছিল, আমার খুবই পছন্দ ছিল। এই প্রোডাক্টে $2 লাভ হচ্ছিল আমার, প্রায় $2.98, মানে ওভারঅল মিলাই $2.98 লাভ হতো এই প্রোডাক্টটাই। আমি যখন হিসাব করতেছিলাম দেখছিলাম যে ফিটি মিলাই, তো আমার খুব ভালো লাগছিল। এবং আইপি কমপ্লেন্ট নেই। আমি যদি ডাটাটা দেখাই ওভারঅল, আমি যদি ডাটাটা এখানে নিই, ডাটাটা প্রোডাক্টের ডাটাটা দেখাই কেমন, G9P, এটা আর কি 8F5YK, দেখি আশা করি হবে। মানে এই সেলার স্প্রাইটে একটু ঝামেলা দুনিয়ার। EPSJ5 এবার মনে হয় চলে আসছে, কিন্তু সামনে আবার এটা দিয়ে আসছে। আচ্ছা, এখানে আসছে, আমি ডাটাটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এই প্রোডাক্টটা ওভারঅল, আমি যদি এখানে ওয়ার্ল্ডে দিই, ওয়ার্ল্ডে দিলে এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে এতদিন, এবং লঞ্চের শুরু থেকে কিন্তু মোটামুটি প্রোডাক্টটা ভালোই দেখতেছে। মানে লঞ্চের শুরুতেই বিএসআর ধরে ফেলছে, মানে বেস্ট সেলার র্যাঙ্কিংটা ধরে ফেলছে সে।
তো নর্মালি কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চ করার সাথে সাথে কখনো বিএসআর র্যাঙ্ক ধরে না, 8 লাখ 10 লাখ র্যাঙ্ক থাকে। তারপরেও দেখেন যে আমি ওভারঅল যদি 1860 দিনের ডাটা দেখি, তাহলে 1860কে যদি আমরা 365 দ্বারা ভাগ করি, দেখেন তাইলে কতদিন বোঝা যাবে আর কি। 365, অলমোস্ট 5 বছর এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে অ্যামাজনে, 5 ইয়ার্স। তাইলে আপনি চিন্তা করেন তো, ওই 5 বছর আগে যদি আপনি, বা 3 বছর আগে যদি আপনি এই ব্র্যান্ডের সাথে কাজ শুরু করতে পারতেন, আজকে তার সাথে যদি আপনি 3 বছর আগে কাজ শুরু করে 3 বছর গ্রো করতে পারতেন, তাহলে কিন্তু আপনিও এই 4জন সেলারের মধ্যে একজন থাকতেন, তাই না? এখন হয়তো ব্র্যান্ড নিজে দিচ্ছে না কাউকে, বা ব্র্যান্ড হেল্প করতেছে না, কিন্তু এক সময় না এক সময় তো ব্র্যান্ড হেল্প করতো। তার মানে ছোট ব্র্যান্ডের সাথে যখন আপনি কাজ করা শুরু করবেন, দিন দিন কিন্তু ব্র্যান্ড গ্রো হইতে থাকবে। কেউ কিন্তু চায় না ভাই তার ব্যবসা মানে স্থির থাকুক। তার মানে ছোট ছোট ব্র্যান্ডের সাথে কাজ করার সুবিধাটা কোন জায়গায়? হ্যাঁ, বড়রা সবসময় বড় হয়, বড়রা পাত্তা দেয় না, কিন্তু মিড লেভেলরা সবসময় পাত্তা দেওয়ার চেষ্টা করে, ছোটরা সবসময় পাত্তা দেয়। হ্যাঁ, এদেরকে টার্গেট করতে হয়। এই জন্য মানে বড়কে সবাই টার্গেট করে, কিন্তু আমাদের চিন্তা থাকবে মিড এবং ছোটকে টার্গেট করে এখান থেকে প্রফিট জেনারেট করা, এবং মিড ছোটতে অনেক প্রফিট জেনারেট করা যায় মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে বিএসআর র্যাঙ্ক দেখছি, যদি দেখি, দেখেন যে বিএসআর র্যাঙ্ক 4 লাখ, প্রথম দিকে প্রোডাক্টের ছিল হচ্ছে কত, 4 লাখ, 2 লাখ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে বিএসআর লেখা যেটা 3,52,186। হুম, ক্যাটাগরি র্যাঙ্ক যেটা ছিল সেটা ছিল 1241। তার রেটিং ছিল তখন, সেই আগের দিনে 2020 সালের কথা, যে রেটিং ছিল হচ্ছে একটা, সেলার ছিল তখন একজন, রেটিং 5 রেটিং ছিল, তার মানে প্রোডাক্ট ভালো ছিল। আচ্ছা, ওই রেটিং থেকে আমি যদি লাস্ট 1 ইয়ার দেখি, বা একটু আগাইতে থাকি, 2023-24, আমি 24-এর ডাটা দেখি। 24-এ কিন্তু আবার বিএসআর সে হারায় ফেলছে, মানে প্রোডাক্ট অনেক সময় বিএসআর হারাই ফেলে, উইদাউট বাই বক্স হয়ে যায়, বিএসআর হারিয়ে ফেলে অনেক প্রোডাক্ট। আবার দেখেন সেই প্রোডাক্ট আবার কিন্তু 2024-এর 24/7/2026, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসের দিকে প্রোডাক্টটা আবার বিএসআর র্যাঙ্ক পাইছে কত, 90,000, 89,000। তো আগে ছিল কত, 4 লাখ। ছোট ব্র্যান্ডে 5 বছর আগে, 3 বছর আগে যদি আমি কাজ করতাম, তো 2 লাখ হয়তো বা র্যাঙ্ক থাকতো, বা 3 লাখ থাকতো। তো আমি যদি অল্প অল্প করেও বিক্রি করতাম, তাও দেখা গেলো আজকে আমার 90,000 বিএসআর র্যাঙ্ক থাকতো, প্রোডাক্টের প্রফিট মার্জিন ভালো পাইতাম, আর স্টক করতে করতে অনেক টাকা প্রফিট করতে পারতাম। ঠিক আছে, তো এখানে দেখা গেলো আমি লাস্ট 7 ডে যদি দেখি, এটা লাস্ট 7 ডে ডাটা। এখানে দেখেন লাস্ট 7 ডেতে প্রথম দিনের যে 33,000 র্যাঙ্ক, হ্যাঁ, 33,000 র্যাঙ্কের মধ্যে আছে মোটামুটি 37,000 র্যাঙ্কে উঠছে আবার, তারপরে 34,000 র্যাঙ্কে গেছে। ভেরিয়েশন সোল্ড 100 প্লাস, মানে প্রত্যেক মাসে 100টা প্লাস বিক্রি হচ্ছে, তাই না? 100টা প্লাস বিক্রি হচ্ছে। প্রাইস দেখাচ্ছে 12 টাকা 98 পয়সা। বিএসআর ক্যাটাগরি বিএসআর তখন আছে, ক্যাটাগরি বিএসআর র্যাঙ্ক আছে 187, এবং রেটিং তখন চলে আসছে প্রায় 388। তো এটা ওভারঅল সব মিলে হচ্ছে ধরেন যে 800 পিস ইউনিট বিক্রি হয়ে গেছে এতদিনে, 800, 900, 1000 বিক্রি হয়েছে। তো আমি যদি দেখি ওভারঅল লাস্ট পর্যায়ে এখন আছে হচ্ছে বিএসআর আপনার হচ্ছে 39,000, তার মানে ওভারঅল প্রোডাক্ট গুড। তো এই আর কি, প্র্যাকটিক্যালি এইভাবে দেখে বুঝে কাজ করতে হবে। আর আমি হচ্ছে এইভাবে বিজনেস গাইড করি। আমাকে বিজনেস গাইড করার জন্য কোনো কোর্স হিসেবে টাকা পয়সা দিতে হয় না, তবে আমি যেভাবে বলবো সেভাবে আপনাকে আগাইতে হবে। আর আমার একটা প্রেপ সেন্টার আছে, তো আপনারা বিজনেস করলে সবাই দেখা গেলো আমরা একটা প্রেপ সেন্টারের খরচ ওঠে, এইটাই, এছাড়া কিছু না। আর দেখা গেলো আপনার এলএলসি ফরমেশন থেকে ডকুমেন্টস যা আছে ওগুলোতে আমি হেল্প করি। আমরা ফেডারেলি একটা অ্যামাউন্ট দেখা গেলো যদি ট্যাক্স এলএলসিতে ফরমেশন করতে পারি ওখানে, তাইলে আমরা একটা কমিশন থাকি ইয়ারলি। তো এগুলো ওভারঅল মিলে আমি হচ্ছে এই ধরনের সাপোর্ট দিই। আমি ইন্ডিভিজুয়াল পারসন, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট কিছু নাই, আমি এইভাবে সাপোর্ট দিই। বাকিটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনাদের যদি মনে হয় আমার সাথে কাজ করা উচিত, বা আমরা একসাথে আগাবো, টিম ওয়াইজ কাজ করব, আলহামদুলিল্লাহ, আসেন একসাথে বসি। প্রয়োজনে ঢাকাতে যারা দেখা করতে চান আইসেন, ফ্রি সময় যেদিন থাকবো দেখা করব, কথা বলবো। আর আপনারা যারা অনলাইনে দেশের বাইরে টাইরে থাকেন, সমস্যা নেই, আপনারা কথা বললেন আমার সাথে, আপনাদের যেটা সুইটেবল মনে হয়, যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন, কোনো সমস্যা নেই ভাই। আপনার টাকা, আপনার ব্যবসা, সব কিছুই আপনার, সিদ্ধান্তও আপনার, ভালো খারাপ সবটাই আপনার হাতে। আমি শুধু ওয়ে দেখাই দিছি, যে আমি সঠিক ওয়েটা দেখাইছি, যা মানুষ এখন পর্যন্ত ওপেন করে না, আমি কিন্তু প্র্যাকটিক্যালি তাই দেখাচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন ভাইরা সবাই, ভাই আপু যারাই দেখছেন যে যেখান থেকে। আজকের মতো আল্লাহ হাফিজ।